বুধবার পয়লা জুলাই পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস পালিত হলো মালদায়। দিনটি চিকিৎসক দিবস হিসেবে নানান কর্মসূচির মাধ্যমে পালন করলেন মালদার ডাক্তারবাবুরা। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস পালন করা হয়। মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় অবস্থিত তাঁর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার সম্পাদক ডক্টর অভিজিৎ মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর সুতপা মুখার্জি, চৈতালি ঘোষ সরকার সহ একাধিক ডাক্তারবাবু। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার সদস্যরা প্রয়াত প্রখ্যাত চিকিৎসক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতিচারণ করেন। তাঁর জন্ম মৃত্যু দিবস উপলক্ষে বুধবার দিনভর নানান সমাজ সেবামূলক কর্মসূচি রূপায়ণের কথা জানান দেন। এই দিনটা আমরা খুব ভালো করে পালন করে থাকি। এটাতে কিছু আমাদের নিজস্ব প্রোগ্রাম থাকে আর কিছু আমাদের জনসাধারণের জন্য পাবলিক বেনিভোলেন্ট প্রোগ্রামগুলো থাকে। সকালবেলা আমরা এবারে একটা আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা মূর্তি আমরা আইএমএ ভবনে প্রথম উন্মোচন করলাম। আমাদের সিনিয়র মেম্বাররা যারা আছেন তারা সেটা উন্মোচন করলেন। সেটা করার পরে আমরা প্রত্যেকবারের ন্যায় এখানে মনস্কামনা মন্দিরের কাছে যে মিউনিসিপ্যালিটি আমাদের যে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিটি রয়েছে সেটাতে মাল্যদান করতে আমরা সবাই এলাম। যে আমরা এর সঙ্গে এবার আমরা চলে যাব সরস্বতী শিশু মন্দিরে। ওখানে আমাদের স্কুল হেলথ প্রোগ্রামটা চালু হয়েছে। ওখানে বাচ্চাদের চেক আপ হচ্ছে, তার সঙ্গে কিছু বাচ্চাদের ওদের এডুকেশনাল সাপোর্ট কিছু অ্যাক্টিভিটিদের জন্য কিছু জিনিস দেওয়া হবে এবং ফল দেওয়া হবে। দুপুরবেলা আমরা অনুভব বলে যে আরবান শেল্টার হাউসটি রয়েছে সেখানে তাদের জন্য এবারে ইনভার্টারের বন্দোবস্ত করেছি। ইনভার্টার ওখানে ছিল না, ইনভার্টারের লাইন ছিল না, সেটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আমাদের আইএমএর তরফ থেকে এবং তাদের দুপুরবেলার লাঞ্চের বন্দোবস্ত এবং আমরা আইএমএ মেম্বাররা ওখানে তাদের সঙ্গেই লাঞ্চ করবো আজকে দুপুরবেলা। বিকেলবেলা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, সেটা 5টা থেকে আইএমএ ভবনে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। সন্ধ্যেবেলা কিছু ফেলিসিটেশন আমাদের ডাক্তারদের আছে এবং কৃতি ছাত্র এবারে মালদায় যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসি বোর্ডে যারা কৃতি হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন, তাদের জন্য কিছু মেমেন্টোস দেওয়া হচ্ছে। আর সন্ধ্যেবেলা একটা ফ্যামিলি প্রোগ্রাম করে আজকে প্রোগ্রামটা হবেই শেষ হবে। বুধবার রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবসে মালদা আইএমের পক্ষ থেকে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়। উদযাপনের অঙ্গ হিসাবে মালদা আইএমএ শাখার পক্ষ থেকে মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকার এক বেসরকারি বিদ্যালয়ে নিঃশুল্ক চিকিৎসা শিবির আয়োজন চোখে পড়ে। শিবিরে বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সঙ্গে শিবিরে অংশগ্রহণকারী ক্ষুদে ছেলে মেয়েদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন মালদা আইএমের চিকিৎসকরা। এদিনের এই কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন মালদা আইএমের সভাপতি ডক্টর প্রভাত মাঝি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। চিকিৎসক দিবস, জাতীয় চিকিৎসক দিবস। আমরা জানি ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন। তিনি বাংলার রূপকার বলা চলে, একজন চিকিৎসক, তার সাথে বাংলার রূপকার। তার জন্মদিন উপলক্ষে আইএমএ মালদা তার উদ্যোগে তারাই মূলত উদ্যোগ নিয়েছে। আমাদের বিদ্যালয় অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরে তারা সকাল থেকে এখন পর্যন্ত অনেক ভাই বোনদের আমাদের চিকিৎসা করছে। প্রায় 500 জন ছাত্রছাত্রীকে তারা চিকিৎসা করেছে এবং তার সাথে তাদের হাতে ভালো উপহার তুলে দিয়েছেন। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আইএমএ মালদাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এরকম একটা অনুষ্ঠান তা আবার অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরকে বেছে নেওয়ার জন্য তাদেরকে শুভেচ্ছা, অসীম শুভেচ্ছা জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের সকল দাদা ভাই, দিদি ভাই, ভাই বোন, অভিভাবক, অভিভাবিকা সকলের পক্ষ থেকে আমি আইএমএ যারা পদাধিকারী আছে তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠান করার জন্য। ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘ 15 বছর ধরে গ্রামের অল্প বয়সী ছেলে মেয়েদের তীরন্দাজির প্রশিক্ষণ দিয়ে আসছেন মালদার গাজলের আলমপুরের ছেলে শ্রীমন্ত চৌধুরী। নিজস্ব উদ্যোগে গড়ে তুলেছেন একলব্য আর্চারি একাডেমি। তবে একাডেমি গড়লেও আধুনিক পরিকাঠামোর অভাব রয়েছে। সেই অভাব পূরণে নতুন রাজ্য সরকারের সাহায্য সহযোগিতার আশায় মুখ চেয়ে রয়েছেন আর্চারি প্রশিক্ষক শ্রীমন্ত চৌধুরী। তার মুখ থেকেই জানা গেল তিনি ছোট থেকেই তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখতেন।
সেই স্বপ্ন পূরণে গাজলের হোপা হেমব্রম, কালিম্পংয়ের পিকে শর্মা, কলকাতার শাশ্বতী গঙ্গাধর এবং বোলপুরের স্থায়ের প্রশিক্ষক হরিশ সিংয়ের কাছে তিনি তীরন্দাজের প্রশিক্ষণ নিয়েছেন। সেই প্রশিক্ষণের উপর ভর করেই গত 15 বছর ধরে তিনি গাজলের বিভিন্ন গ্রাম থেকে অল্প বয়সী ছেলেমেয়েদের খুঁজে বের করে তাদের তীরন্দাজির প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তার কাছে প্রশিক্ষণ নিয়েই জুয়েল সরকার, রুমা বিশ্বাস, মন্দিরা রাজবংশী, রূপু মণ্ডল, অপূর্ব রায় এবং গণেশ টুডুর মতো বহু ছেলে মেয়ে তীরন্দাজিতে মালদার নাম উজ্জ্বল করেছে। তাদের মধ্যে কেউ রাজ্য স্তরে, আবার কেউ জাতীয় স্তরের তীরন্দাজি বিভাগে অংশ নিয়ে সাফল্য পেয়েছে। তিনি চান আগামী দিনেও আরও অনেকেই এই ধরনের সাফল্য অর্জন করুক। তাই তিনি তার ব্যক্তিগত উদ্যোগে একলব্য আর্চারি একাডেমি গড়ে গ্রামের অল্প বয়সী ছেলে মেয়েদের তীরন্দাজির প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তবে সমস্যা একটাই, তার একাডেমিতে সেরকম আধুনিক পরিকাঠামো নেই। তাই উন্নততর প্রশিক্ষণের জন্য মালদার ছেলে মেয়েদের বাইরে পাঠাতে বাধ্য হচ্ছেন। কিন্তু নতুন রাজ্য সরকার রাজ্য বাজেটে সফল ক্রীড়া সংস্থাগুলির জন্য বিশেষ আর্থিক বরাদ্দের ঘোষণা করেছে। সেই ঘোষণার পর থেকে তিনি কিছুটা হলেও আশার আলো দেখছেন। সরকারি সাহায্যের আশায় পথ চেয়ে রয়েছেন। এটা মাঠের নাম হচ্ছে ঝুমুরতলা। এখানে আর্চারি শেখানো হয়। এই একাডেমিটার নাম আমি শখ করে দিয়েছি একলব্য আর্চারি একাডেমি। এখানে বেশ কিছু গ্রামের ছেলে মেয়ে এবং কিছু এদিক ওদিক থেকেও এসছে, দূর থেকে তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। তাদেরকে আমি চেষ্টা করছি, পুরনো দিনে আমি যাদেরকে আবার তুলে ধরেছিলাম, যেমন জুয়েল, রুমা বিশ্বাস, মন্দিরা রাজবংশী, চুমকি মণ্ডল, রূপু মণ্ডল, অপূর্ব রায়, গণেশ টুডু, আরও অনেকে রয়েছে যারা আমার হাত ধরে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং উচ্চ স্তরে খেলছে। এবং তারা কোন কোন লেভেলে খেলছে? ইন্ডিয়া হয়েও খেলেছে, ইন্টারন্যাশনাল খেলেছে, এশিয়ান গেমস খেলেছে, ন্যাশনাল, স্টেট সবগুলোতে তাদের মেডেলও রয়েছে। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি শিখিয়েছি। যেহেতু আমার কাছে কোনো সরঞ্জাম সেরকম উন্নত মানের নেই, তাই আমি তাদের ভবিষ্যৎ নষ্ট না করে তাদেরকে উচ্চ স্তরে, যাদের যেখানে ভালো ইকুইপমেন্টস পাওয়া যাবে সেই জায়গায় আমি তাদেরকে এগিয়ে নিয়ে যাই। সেখান থেকে তারা আবার খেলে তাদের মেডেল হচ্ছে। কোথায় গিয়ে তারা ট্রেনিং নিচ্ছে? অনেকেই আছে যারা ঝাড়গ্রাম একাডেমিতে রয়েছে, অনেকেই আছে বোলপুর সায়ে রয়েছে, অনেকেই কলকাতা সায়ে, আরও বিভিন্ন জায়গাতেই আমি তাদেরকে শিফট করে দিয়েছি। কারণ আমার কাছে উন্নত মানের কোনো সরঞ্জাম নেই। সরকারের কাছে আমি অবশ্যই দাবি করব যে আমাকে যদি গাজলের মধ্যে একটি সরকারি একাডেমি খুলে দেয়, তাহলে অবশ্যই আমি বাচ্চাদেরকে আরও উন্নত করে তুলতে পারবো এবং রাজ্যের হয়ে, দেশের হয়ে মেডেল এনে দেওয়ার চেষ্টা করব।